আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ধানের জমিতে আবারও আসলাম, কিন্তু ধানের জমিতে এসে একটু মন খারাপ হলো। হওয়ার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন ধান অলরেডি পড়ে গেছে কিছু সংখ্যক। অর্থাৎ আমাদের এলাকায় একটু ঝড় হয়েছিল, ঝড় বলতে সাময়িক একটু ঝড় হয়েছিল, যার কারণে ধান পড়ে গেছে। ধান পড়ে যাওয়ার পিছনে কারণ আছে। এই দেখুন, দেখছেন ধানের মাথা। তাহলে এরকম মাথা যদি হয়, তাহলে ধানের গোড়াতে একটু পানি দেওয়া হয়েছিল, যার কারণে ধানগুলো পড়ে গেছে। এটা আসলে পড়বেই, পড়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন ধানটা কাটতে পারতেছি না, কারণ ধান এখনো পরিপূর্ণভাবে পাকে নাই। 85% পাকছে, 15% কাঁচা আছে এখনো। এগুলো অবশ্য পেকে গেছে, কিন্তু এই যে দেখুন এই ধানটা এখনো পাকেনি পুরোটা। এটা পাকলেই কেটে ফেলবো ইনশাল্লাহ। আর সবচাইতে একটা খারাপ বিষয়, সেটা হলো ধান পড়ে গেলে পাকতে চায় না সহজে। এই কারণে ধান কাটা হচ্ছে না। তবে একটা ভেবে ভালো লাগতেছে এই জন্য যে যারা সরিষা করে নাই, তাদের ধানেরও যে অবস্থা, আমাদের ধানেরও একই অবস্থা। হয়তো বা ফলনে একটু কম বেশি হতে পারে, কিন্তু ধান অলরেডি পেকে গেছে। যারা আমাদের 1 মাস আগে ধান লাগিয়েছিল, তারা কিন্তু এখনো পুরোপুরি কাটতে পারেনি ধান। আর এটা হলো, দেখতে পাচ্ছেন এটা এখনো পাকে নাই ধানের পরিস্থিতি। এগুলো ব্যাপার, পড়ে গেলে কিছু করার নাই। তবে এভাবে পড়লে ক্ষতি হবে না, কারণ একটা ধানের উপর আরেকটা পড়ছে, এই কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। তবে ধানের মাথা খুবই ভালো হয়েছে, আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই, এই দেখতে পাচ্ছেন ধানের মাথা। তো আর 8 থেকে 10 দিনের মধ্যে ধান কেটে ফেলবো, কারণ বেশি লাভের আশায় রাখলে ধান হয়ে যেতে পারে। দেখছেন মাথা কেমন, খুবই সুন্দর হয়েছে মাথা। এক কথায় সোনা, কাঁচা সোনা বলে না, সেই কাঁচা সোনা। এই যে এদিকে একই পরিস্থিতি, এদিকে ধানগুলো এখনো পাকে নাই। এটা 70% পাকছে, আর এটা 85%। তবে দেখুন ধানের মাথা দেখছেন। সরিষার জমিতে নমলা অর্থাৎ দেরিতে লাগানোর পরেও যে আল্লাহ এত সুন্দর ধান দিয়েছে, আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আসলে রিজিক দাতা হলেন সৃষ্টিকর্তা, রিজিকের মালিক। এই সাইডে পড়ে গেছে, এই সাইডটা পড়ে গেছে, আর ওই দিকে যেটা রাস্তার ধারে, ওইটা এখনো পড়ে নাই। তবে জোরে ঝোড়ো হাওয়া হলে পড়ে যাবে, কারণ জমিতে পানি নিয়েছিলাম, পানি না নিলে ধানের ফলন ভালো হতো না। পানি নেওয়ার কারণেই পড়ে গেছে ধানটা। আর এগুলোতে রস ছিল মাটিতে আগে থেকে, শুকিয়ে যায়নি, এই কারণে এগুলো পড়ে নাই। আর এগুলো ধান আলাদা। আর এই যে এগুলো অলরেডি কাটা হবে, সম্ভবত আজকে কেটে ফেলবে এগুলো, অন্য জায়গায়
কীভাবে কাটতেছে সেগুলো। আর এই যে দেখুন আমাদের এলাকায় এটা হচ্ছে পানির নালা, হ্যাঁ, এখানে ছোট বাচ্চারা দেখেন ধান লাগাইছে। এদের ধানই সবচাইতে ভালো হয়েছে, সবচাইতে ভালো হয়েছে। এটা আসলে কি বলবো, প্রকাশ করা যাবে না, খুবই সুন্দর হয়েছে ধান। কারণ একটাই, সেটা হলো কি প্রাকৃতিক জৈব সার, যেটা এই ডানাতে খুব প্রাকৃতিক শক্তি থাকে। এই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, এখানে কিন্তু 4টা শীষ আছে, 4টা শীষে ম্যাক্সিমাম না হলেও 100 গ্রাম ধান হবে। এই হলো ব্যাপার, এই হলো পরিস্থিতি। তো আজকের আপডেট এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আর কার অঞ্চলে কীরকম ফলন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।